তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি অনেকদিন পরে তোমাদের অনলাইন ক্লাস আসার জন্য। আসলে নিজের অসুস্থতা এবং কিছু ব্যক্তিগত সমস্যার জন্যই এই গ্যাপটুকুন। তবে এখন থেকে আমরা চেষ্টা করব এভরি অল্টারনেট ডেতে একটা করে ক্লাস দেওয়ার জন্য। তা আমি আজকে তোমাদের সৃজনশীল যে প্রশ্নগুলোর সমাধান বাকি ছিল এগুলো সমাধান করার চেষ্টা করব ও উইথ ডিটেইল এক্সপ্লেনেশন। অর্থাৎ আমরা এইভাবে করতে চাচ্ছি যেন একটা ম্যাথ করলে আমরা পরের ম্যাথগুলো আমরা কভার করতে পারি, ওইভাবে করতে চাচ্ছি। শুধু ম্যাথ সলভ করার জন্য ম্যাথ সলভ করা না, এই ম্যাথের প্যাটার্নের যদি অন্য কোনো ম্যাথ আসে আমরা সবগুলো সলভ করার চেষ্টা, সবগুলো যাতে আমরা সলভ করতে পারি, এই সক্ষমতা যাতে আমরা অর্জন করতে পারি। আর আরেকটা ব্যাপার তোমাদের আমি কিন্তু ক্লাসে যখন পড়াচ্ছিলাম তখনও বলেছি, এখনও বলছি, উচ্চতর দক্ষতার যে ম্যাথটা আসে এই ম্যাথটা আসলে খুব কঠিন অথবা জটিল কিছু না। এটা মূলত আমাদের প্রয়োগমূলক যে ম্যাথটুকুন থাকে ম্যাথের একটু এক্সটেন্ডেড ভার্সন। একটু যদি আমরা প্রয়োগটা যদি ভালোভাবে বুঝি, থিওরি যদি ভালোভাবে বুঝি, আমরা 4 নাম্বারের ম্যাথটা অ্যান্সার করতে পারবো। তো আমরা আমাদের যেই নমুনা প্রশ্নগুলো ছিল এগুলোতে চলে যাই। প্রথম যে প্রশ্নটা ছিল এটা একটু আমি তোমাদের প্রশ্ন আগে দিয়েছি, একটু ওখানে পড়লে দেখবা। আমি এই ভিডিওর পরে তোমাদের পুরো সলভটা হয়তো এই ছবি আকারে দিয়ে দিব, যাতে তোমাদের যদি কোনো সমস্যা থাকে এটা সলভ করে নিতে পারো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে গ্রুপে লিখতে পারো, আমাকে ফোন করে বলতে পারো, স্যার আমার সমস্যা হচ্ছে, এইখানে এখানে সমস্যা আছে। আমি চেষ্টা করব সর্বপ্রকারে তোমাদের সহায়তা করতে। আর তোমাদের আরেকটা জিনিস নিয়ে আমি মতামত চাচ্ছি, এটা হচ্ছে এইভাবে ক্লাসটা কি ইফেক্টিভ হচ্ছে তোমাদের, নাকি জুম অথবা লাইভ ক্লাসে আমরা চলে যাব? এটা যদি তোমাদের মেজরিটি যেরকম বলো আমার জন্য কোনো সমস্যা নাই। তো আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটা দেখো, একজন ব্যক্তি 7.92 মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠ হতে সোজা উপর দিকে লাফ দিল। পৃথিবীর ভর দেওয়া আছে চাঁদের ভরের 81 গুণ এবং ব্যাসার্ধ 4 গুণ। ওই ব্যক্তি চন্দ্রপৃষ্ঠ হতে অর্থাৎ চাঁদ থেকে গিয়ে সোজা উপর দিকে লাফ দিল। ক, এখানে প্রয়োগমূলকে জানতে চাচ্ছে সে ভূপৃষ্ঠে কত সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। দেখবেন এটা খুব সাধারণ একটা প্রশ্ন। একজন ব্যক্তি এই আদি বেগে লাফ দিলে সর্বোচ্চ কত উচ্চতায় যেতে পারবে, এটা আমরা জেনারেল যে ফর্মুলা আছে ওই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। চাঁদে সে বেশি উচ্চতা না কম উচ্চতায় উঠবে গাণিতিকভাবে ব্যাখ্যা করবো, অর্থাৎ চাঁদে সে কত উচ্চতা উঠবে এটা ব্যাখ্যা করে দিলেই আমরা বাকিটা বলতে পারবো। তো আমাদের এখানে এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে হচ্ছে তার আদি বেগ দেওয়া আছে। আমরা প্রথমে ক সমাধান করি। ক এর সমাধান করতে গেলে আমাদের দেওয়া আছে আদি বেগ ভি নট ইকুয়ালস টু 7.92 মিটার পার সেকেন্ড। আচ্ছা, পৃথিবীর ভর বলে দিচ্ছে, পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। তার মানে পৃথিবীর ভর যদি আমরা মাস অফ আর্থ যদি ধরি, এটা হচ্ছে কত, 81 গুণ এম এম মাস অফ মুন। আচ্ছা, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। তার মানে আর অফ ই ইকুয়ালস টু হচ্ছে 4 আর এম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আমাদের প্রথম অংশটুকুন সে ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, সর্বোচ্চ কত উচ্চতা ওঠা মানেই কি হচ্ছে কি, এটা হচ্ছে শেষ বেগ, ভি কোস্ট হচ্ছে কত, 0, শেষ বেগ হচ্ছে 0। তার মানে আমরা এই এই জিনিসটুকু নিয়ে কিন্তু আমরা সে কত উচ্চতা উঠবে এটা বের করতে পারবো। তাহলে আমরা গতির সমীকরণের প্রশ্নে চলে যাই। এটা আসলে এই চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টার চেয়ে গতিবিদ্যা চ্যাপ্টারের সাথে বেশি সম্পর্কিত। আমরা জানি আদিবেগ এবং শেষ বেগের সাথে সম্পর্কিত, আদিবেগ শেষ বেগ উচ্চতা অথবা অতিক্রান্ত দূরত্বের সাথে সম্পর্কিত সমীকরণ হচ্ছে কত, ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস মাইনাস, যেহেতু এখানে উপর দিকে উঠবে তাহলে ডেফিনেটলি এটা মাইনাস হবে, মাইনাস টোয়াইস এর পরিবর্তে জি ব্যবহার করব আমরা এবং এইচ ব্যবহার করব। তাইলে এখানে আমরা পাচ্ছি কি, ভি হচ্ছে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, সর্বোচ্চ উচ্চতা উঠায় মানেই হচ্ছে কত, ভি ইকুয়ালস টু 0। তার মানে এইখান থেকে আমরা পাচ্ছি কি ভি ইকুয়ালস টু 0। তাহলে ভি ইকুয়ালস টু যদি 0 হয় তা পাচ্ছি কত, ভি নট স্কোয়ার ইকুয়ালস টু টোয়াইস জি এইচ, বা এইচ সর্বোচ্চ উচ্চতা উঠা, এইচ ইকুয়ালস টু কত, ভি নট স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস জি। এই ফর্মুলা কিন্তু আমরা জানি কোন একজন ব্যক্তি সর্বোচ্চ কত উচ্চতা উঠতে পারবে এটা বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে থাকি, এইচ ইকুয়ালস টু এইচ ম্যাক্সিমাম ইকুয়ালস টু ভি নট স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস জি। তাইলে এটা সমান কত, এটা সমান হচ্ছে ভি নট স্কোয়ার 7.92 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8 ধরি আমরা,
যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা পাবো হচ্ছে 3.2 মিটার, অর্থাৎ পৃথিবীতে ভূপৃষ্ঠ হতে লাফ দিলে এই ব্যক্তি সর্বোচ্চ 3.2 মিটার উচ্চতায় উঠবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম অংশের ক অংশটুকুন খুব সহজে আমরা সমাধান করে ফেললাম। এটা হচ্ছে যদি উত্তরে লিখি আমরা, অর্থাৎ ভূপৃষ্ঠে ওই ব্যক্তি 3.2 মিটার উচ্চতায় উঠবে। তাহলে এখন রয়ে গেল যেটা খ নাম্বার অথবা আমাদের পরীক্ষার প্রশ্ন, এটা আসলে খ হবে না, এটা হচ্ছে ঘ। কারণ ক এবং খ হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে খ যখন অ্যান্সার করতে যাব আমরা, দেখো এখানে একটা জিনিসই পার্থক্য, এইচ সমান ভি নট স্কয়ার ডিভাইডেড টোয়াইস জি। তাহলে চাঁদে গেলে শুধু পরিবর্তন হবে কি, এইচ এর পরিবর্তন হবে, ডেফিনেটলি পরিবর্তন হবে। কেন? এই ভি নটের মানের কোনো পরিবর্তন নেই, ভি নট তো ধ্রুবক, শুধুমাত্র জিটা পরিবর্তন হবে। জি পরিবর্তন হবে কেন? পৃথিবীর পৃষ্ঠে জি এর মান এবং এই চাঁদের পৃষ্ঠে জি এর মান সেম হবে না। তাইলে আমরা ভূপৃষ্ঠে আমরা জানি ভূপৃষ্ঠে সর্বোচ্চ উচ্চতা, ওই আগের ফর্মুলাটা আমরা নিয়ে আসি। তাহলে এইবার আমরা এইচ ই ব্যবহার করি। এইচ ইকুয়ালস টু কত? ভি নট স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস জি ই, যেহেতু ভূপৃষ্ঠের ব্যাপার আছে এটা। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা চাঁদের জন্য ব্যবহার করি এবং চন্দ্রপৃষ্ঠে সর্বোচ্চ উচ্চতা, তাহলে এইচ এম বলি আমরা। এইচ এম সমান কত? ভি নট তো কোনো পরিবর্তন না, একই থাকবে, টোয়াইস জি এম। এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে 2 নাম্বার ইকুয়েশন যদি হয়, আমাদের বের করতে হবে কি, মূলত এইচ এম এর মান বের করতে হবে। এইচ এম এর মান যদি বের করতে হয় তাহলে আমরা 2 ডিভাইড বাই 1, 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে আমরা ভাগ করে পাই এইচ এম ডিভাইড বাই এইচ ই ইকুয়ালস টু, দেখো ভি নট স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস জি এম ডিভাইড বাই ভি নট স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস জি ই। তাহলে ক্যান্সেল হয় কি, ভি নট স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, টু টু ক্যান্সেল হয়ে যাবে, সমান থাকে কত? জি ই ডিভাইড বাই জি এম। তাহলে জি ডিভাইড বাই জি এম যদি হয়, এখান থেকে আমরা এটাকে একটু সহজ করি। এটা হচ্ছে এইচ এম, চাঁদে উচ্চতা, এইচ ই ইন্টু, এইবার আসো জি সমান কত জানি আমরা, জি সমান হচ্ছে কত, জি সমান আমরা জানি, জি সমান জি এম ডিভাইড বাই কত, আর স্কোয়ার। ঠিক আছে, জি এম ডিভাইড বাই আর স্কোয়ার যদি হয়, তাহলে এটা যদি, এটা পৃথিবীর জন্য হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ, আর চাঁদের, তাহলে এটা যদি জিই সমান হচ্ছে কত, এম ই ডিভাইড বাই আর ই স্কোয়ার, আর জি এম সমান কত, জি এম এম ডিভাইড বাই আর এম স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই মান দুইটা বসাই। তাহলে জি সমান কত পাচ্ছি আমরা, জি এম ই ডিভাইডেড বাই আর ই স্কোয়ার। আচ্ছা, ইন্টু এটা জি এম, যেহেতু ডিভাইড বাই, এটা রিভার্স হয়ে যাবে, তাহলে কত, আর এম স্কোয়ার ডিভাইড বাই জি এম এম। তাহলে এই জি ক্যান্সেল হয়ে গেল, থাকে কি আমাদের এইচ এম ইকুয়ালস টু এইচ ই ইন্টু, এখন দেখো আমাদের কি দেওয়া আছে, এম ই সমান 81 এম এম। তাহলে এম ই সমান আমরা 81 মাল্টিপ্লাইড বাই কত, এম এম। আর আর ই স্কোয়ার কত, আর ই সমান হচ্ছে 4 আর এম, 4 আর এম মানে হচ্ছে 16 আর এম স্কোয়ার ইন্টু আর এম স্কোয়ার ডিভাইড বাই এম এম। তাইলে আর এম স্কোয়ার আমরা কেটে দিতে পারি, এম 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 কেটে দিতে পারি, তাহলে থাকে কি, সমান এইচ এম ইকুয়ালস টু এইচ ই, আমরা আগের প্রশ্ন থেকে পেয়েছি কত, আগের প্রশ্ন থেকে এইচ ই ইকুয়ালস টু কত,
3.2 মিটার। 3.2 মিটার যদি হয় তাহলে 3.2 ইন্টু 81 ডিভাইড বাই 16। এইবার তো আমাদের জন্য খুব সহজ হয়ে গেল। এইচ এম সমান পাচ্ছি কত আমরা, যদি কাটাকাটি করি তাহলে আলটিমেটলি আসছে আমাদের রেজাল্ট যেটা আসবে এটা হচ্ছে কত, এটা আসার কথা তোমরা করে দেখো, সম্ভবত 16 মিটার আসার কথা, যদি ক্যালকুলেশন করে ভুল থেকে থাকে তারপরও করে দেখো। এই 16 মিটার, তার মানে আমরা এখান থেকে সিদ্ধান্তে আসতে পারি চাঁদে গেলে সে ভূপৃষ্ঠের চেয়ে বেশি উচ্চতায় যেতে পারবে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি কি চন্দ্রপৃষ্ঠে বেশি উচ্চতায় উঠবে, আমরা এখান থেকে বলে দিতে পারি। আচ্ছা, এটা গেল। আমি একটু বিস্তারিত করছি কারণ আমি বারবারই বলছি আমরা একটা সলভ করব এবং এই প্যাটার্নে যত ম্যাথ আসবে আমরা বাকিগুলো সবগুলো সলভ করার সক্ষমতা আমরা অর্জন করার চেষ্টা করব। আচ্ছা, আমাদের এখানে 2 নম্বর প্রশ্ন যেটা আছে এটা হচ্ছে, দেখো প্রশ্নটা ফিগারটুকুন একটু খেয়াল করো। এখানে সেন্টারকে বোঝানো হচ্ছে পৃথিবী। এই হলো পৃথিবী, ভূপৃষ্ঠ হতে পি ও কিউ এর দূরত্ব 100 কিলোমিটার। পি এর দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার, অর্থাৎ একটা সার্কুলার পথ দেখাচ্ছি আমরা, এর মধ্যে একটা পয়েন্ট পি, পি বিন্দুর দূরত্ব হচ্ছে কত, 100 মিটার, 100 কিলোমিটার। আর কিউ এর দূরত্ব হচ্ছে কত, 200 কিলোমিটার। অর্থাৎ স্ট্রেট এই বরাবর যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে 100 কিলোমিটার, এটা হচ্ছে এটা পি থেকে কিউ এর দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। তার মানে পৃথিবী পৃষ্ঠ থেকে কিউ এর দূরত্ব হচ্ছে কত, 300 কিলোমিটার। আচ্ছা, এটা যদি হয়, এখানে দুইটা জিনিস চাচ্ছে, পি ও কিউ বিন্দুর মহাকর্ষীয় বিভব বের করো। মহাকর্ষীয় বিভব বের করতে গেলে কি লাগবে আমাদের, মহাকর্ষীয় বিভবের জন্য আমাদের ফর্মুলা জানা থাকতে হবে, অর্থাৎ এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের মহাকর্ষীয় বিভবের ফর্মুলা জানা থাকা লাগবে। এবং পরের প্রশ্নটা বলছে কি, একটি রকেটের ভর 33,000 কেজি। একটা দেখো একটা রকেটের ভর দেওয়া আছে কত, 33,000 কেজি। উক্ত রকেটকে পি হতে কিউতে নিতে কৃত কাজ কত হবে। একটু মানে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে একটু কেমন কেমন টাইপের একটা প্রশ্ন হয়ে গেল, কিন্তু এটা হচ্ছে ওই যে বিভব পার্থক্য থেকে আমরা বলতে পারি যে সলভ করতে পারবো। যদি বিভব পার্থক্যের ব্যাপারটুকু আমাদের জানা থাকে তাহলে আমরা সলভ করতে পারবো। বিভব পার্থক্যের ব্যাপারটা কি, একক ভরের কোনো একটা বস্তুকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। তো আমরা যদি এই দুইটা বিন্দুর বিভব যদি বের করে ফেলি তাহলে বিভব পার্থক্যটুকু আমরা পারবো। তাই বিভব পার্থক্য হচ্ছে একক ভরের কোনো বস্তুকে ট্রান্সফার করতে। তাহলে 33,000 কেজি ভরের বস্তুকে ট্রান্সফার করতে কৃতকাজ হবে কত, 33,000 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হবে। এটা হচ্ছে কৃতকাজ বের করার জন্য, অর্থাৎ খটুকুন করার জন্য আমাদের বিভব পার্থক্যের সংজ্ঞায় যেতে হবে, থিওরিতে যেতে হবে। তাহলে আমরা প্রথমে এটা সলভ করার জন্য আমাদের যেটা দরকার, এটা হচ্ছে আমরা মনে করি পৃথিবীর কেন্দ্র ধরলাম ও। পৃথিবীর কেন্দ্র যদি ও হয়ে থাকে, পৃথিবীর কেন্দ্র যদি ধরি, পৃথিবীর কেন্দ্র ও, তাহলে ওপি, ওপি সমান, এখানে দেখো ভূপৃষ্ঠ থেকে দূরত্ব দেখাচ্ছে 100 কিলোমিটার। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি 6,400 কিলোমিটার। তাহলে 6,400 কিলোমিটার যদি হয়, মোট দূরত্ব হবে কত, ওপি সমান কত, 6,100 কিলোমিটার যোগ করে 6,500 কিলোমিটার। 6,500 কিলোমিটার, 6,500 কিলোমিটার মানে এটা যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে হচ্ছে 6.5 ইন্টু 10⁶ মিটার। আচ্ছা, ও পি সমান পেলাম এটা, ও কিউ সমান পৃথিবীর কেন্দ্র থেকে কিউ, ও কিউ পর্যন্ত দূরত্ব, এবং ও কিউ সমান কত, তাহলে এটার সাথে আরও 200 কিলোমিটার যোগ হবে, 6,700 কিলোমিটার। 6,700 কিলোমিটার। আমি আবারও রিপিট করছি, এটা এটা 6,500 আসছে কোত্থেকে, এই ভূপৃষ্ঠ থেকে ও পি পর্যন্ত, এই পৃষ্ঠ থেকে এই দূর পর্যন্ত দূরত্ব হচ্ছে 6,400, সরি 100 কিলোমিটার। আর ভূ কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, ভূপৃষ্ঠের পৃথিবীর ব্যাসার্ধ 6,400 কিলোমিটার। আমরা জানি এটা, এটা কিন্তু দেওয়া নাই, এই জন্য আমি তোমাদের বলি কিছু কিছু ধ্রুবক আমাদের সবসময় মুখস্থ রাখতে হবে, দেওয়া না থাকলে আমাদের এটা হিসাব করে দিতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে ও কিউ সমান 6,700 কিলোমিটার সমান হচ্ছে 6.7 ইন্টু 10⁶ মিটার। আচ্ছা, এটা দেওয়া আছে। তাহলে এটা যদি দেওয়া থাকে, এখন আমরা মনে করো এই পি বিন্দুর আমাদের বলছে কি পি এবং কিউ বিন্দুর বিভব। তাহলে পি বিন্দুর বিভব আমরা জানি
আমরা জানি বিভবের রাশিমালা কি? ভি ইকুয়ালস টু মাইনাস, মাইনাস চিহ্নটা যদিও এটা হচ্ছে শুধুমাত্র নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, মাইনাস জি এম ডিভাইড বাই কত? জি এম ডিভাইড বাই আর, আর বলতে দূরত্ব। তাহলে এইখানে যদি পি বিন্দুর বিভব হয়, সুতরাং পি বিন্দুর বিভব ভি পি বলি আমরা মাইনাস জি এম ডিভাইড বাই আরপি। আরপি বলতে পি পর্যন্ত দূরত্ব বললাম আমরা। আরপি যদি হয় তাহলে কত পাচ্ছি আমরা? জি এর মান কিন্তু আমরা আমাদের জানা থাকতে হবে। এম এর মান দেখো এই প্রশ্নটাতে কিন্তু অনেক কিছুই কিন্তু দেওয়া নাই। এখানে জি এর মান দেওয়া নাই, এম এর মান দেওয়া নাই, আর এর মান দেওয়া নাই। আর বলতে পৃথিবীর রেডিয়াস দেওয়া নাই। এই তিনটা জিনিসই কিন্তু আমাদের জানা থাকতে হবে। যদি আমাদের জানা না থাকে তখন কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাব যে কীভাবে সলভ করব। তাহলে এখান থেকে আমরা ভিপি সমান কি পাচ্ছি? ভিপি সমান মাইনাস, মাইনাস চিহ্নটা ব্যবহার করি আমরা, 6.673 ইন্টু 10⁻11 ইউনিট ব্যবহার করব না। ইউনিট যদি ব্যবহার না করি, পৃথিবীর ভর কত? পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24, 6 × 10⁻24 কেজি ডিভাইড বাই আর পি সমান কত? 6.5 × 10⁻6 মিটার। আচ্ছা, এটা যদি হয় তাহলে যদি তোমরা এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেটর যদি ক্যালকুলেট করো, দেখবা রেজাল্টটা আমাদের 6.15 ইন্টু 10⁻7। বিভবের একক কি জানি আমরা? জুল পার কেজি। জুল কৃত কাজ, একক ভরের বস্তুকে অসীম দূরত্ব হতে কোনো বিন্দুতে নিয়ে আসতে কৃত কাজকে বলি আমরা বিভব। তাহলে বিভবের একক কি? জুল পার কেজি। আচ্ছা, তাহলে পি বিন্দুর বিভব আমরা পেয়ে গেলাম। আমাদের এখন দরকার হচ্ছে কিউ বিন্দুর বিভব। তাহলে কিউ বিন্দুর বিভব আমরা কীভাবে বের করতে পারি? এবং কিউ বিন্দুর বিভব, তাহলে ভি কিউ সমান মাইনাস তাও জি এম ডিভাইড বাই কত? আর কিউ। আর কিউ যদি হয় তাহলে এইখানে আমরা মানটা এক লাইনেই বসাই ফেলি, একটু দ্রুতই করতে পারবো আমরা এটা। 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 6 × 10⁻24 কেজি। শুধু পার্থক্যটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে কত? 6.7 ইন্টু 10⁻6, সরি 6.7 ইন্টু 10⁻6। এটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখবা ভি কিউ সমান পাচ্ছি কত আমরা? এটা মাইনাস থাকবে, মাইনাস এটা হচ্ছে 5.97, এটা নেগেটিভ চিহ্নটা রাখি আমরা, মাইনাস 5.97 ইন্টু 10⁻7 জুল পার কেজি। ঠিক আছে, তাহলে আমরা পি বিন্দুর এবং কিউ বিন্দুর বিভবটুকুন বের করলাম। এখন পি বিন্দুর এবং কিউ বিন্দুর বিভব যদি বের করি, পরের অংশটা কিন্তু খুব যদি আমাদের জানা থাকে খুব সহজ, যদি জানা না থাকে মোটামুটি বেশ জটিল একটা ম্যাথ মনে হবে। এই উচ্চতর দক্ষতার ম্যাথগুলোর ব্যাপারটা হচ্ছে এরকম, যখন তোমার ধারণাটা পরিষ্কার থাকবে তখন দেখা যাবে এটা আসলে খুব সহজ একটা ম্যাথ, আর যখন তোমার ধারণা পরিষ্কার থাকবে না তখন মনে হবে কি এটা বেশ জটিল হয়ে গেছে। দেখো এই খ যেটা করছি আমরা, খটা কি? খ আমরা জানি বিভব পার্থক্য কি? একক ভরের কোনো বস্তুকে পি বিন্দু হতে কিউ বিন্দুতে নিয়ে যেতে কৃত কাজ, অর্থাৎ ভি কিউ মাইনাস ভিপি। তাহলে একক ভরের বস্তুকে নিয়ে যেতে কৃত কাজ যদি এত হয়, তাহলে বিভব পার্থক্য আমরা এটাকে ডিভি বলতে পারি। ডিভি না বলে আমরা সরাসরি আচ্ছা ডিভি বলি আমরা। ডিভি সমান কত? ভি কিউ মাইনাস ভিপি। তাহলে ভি কিউ মাইনাস ভিপি সমান কত পাচ্ছি? এটা হচ্ছে কত? দুইটা যদি আমরা মাইনাস করি, এটা হচ্ছে মাইনাস চিহ্নটা যেহেতু দুইটাতেই আছে আমরা বাদ দিলেও পারি, ভি কিউ মাইনাস ভিপি। তাহলে 5 পয়েন্ট, বেসিক্যালি দুইটা মাইনাস হয়ে যাওয়াতে এটা হচ্ছে এইটা, এইটা এইটা কিন্তু মাইনাস, এটাও মাইনাস, মাইনাস হয়ে যাওয়াতে দুইটা, এই রাশিটা কিন্তু এই রাশিটার চেয়ে বড়। সুতরাং যদি আমরা ওইভাবেই রাখি, মাইনাস 5.97 ইন্টু 10⁻7
মাইনাসে প্লাস 6.15 ইন্টু 10⁻7 সমান 1 যদি করো, এটা হচ্ছে 1 ইন্টু 1.8 ইন্টু 10⁻6 or 7, একটু ক্যালকুলেট করে দেখো, 5.97, 6.15, 10⁻6 or 7, একটু আমি কনফিউজড। আচ্ছা, এটা 10⁻6.15, 5.97, আচ্ছা 10⁻6 যদি হয়, 6 হচ্ছে বিয়োগ পার্থক্য, এত এত পাচ্ছি আমরা 1.8 ইন্টু 10⁻6। আচ্ছা, বিভব পার্থক্য যদি এটা হয়, তাহলে একক ভরের বস্তুকে ট্রান্সফার করতে কৃত কাজ, এটা হচ্ছে এত জুল, এটা হচ্ছে কত বিভব পার্থক্য। ঠিক আছে, এখন দেখো, এটা হচ্ছে একক ভরের বস্তুকে ট্রান্সফার করতে। এখন আমার বলছি কি 33,000 কেজি ভরের একটা রকেটকে ট্রান্সফার করতে, তাহলে 33,000 বস্তু এই সুতরাং রকেটটিকে স্থানান্তর করতে কৃত কাজ, তাহলে কত হবে কৃত কাজ? ডাব্লিউ ইকুয়ালস টু তাহলে ওই যে ভর ইন্টু ভর, এটাকে আমরা এম দিই, এম ইন্টু কত ডিভি, কারণ একক ভরের বস্তুকে স্থানান্তর করতে কৃত কাজ হচ্ছে ডিভি, তাহলে এম ভরের বস্তুকে স্থানান্তর করতে কৃত কাজ হচ্ছে ডাব্লিউ। তাহলে এম সমান কত 33,000 ইন্টু 1.8 ইন্টু 10⁻6 সমান, ক্যালকুলেট করলে 59.4 ইন্টু 10⁻9 জুল হওয়ার কথা। আচ্ছা, এই ম্যাথটা একটু ডিফারেন্ট, মানে খটা, তারপর তোমরা এই যদি ধারণা পরিষ্কার থাকে তাহলে করতে পারো। আমরা পরের ভিডিওতে, যেহেতু ভিডিও লেন্থ লম্বা হয়ে যাচ্ছে, আমরা পরের ভিডিওতে পরের ম্যাথগুলো সলভ দিচ্ছি।